ঠিক আছে হ্যাঁ এই কোর্সটা বলেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি হ্যাঁ কালকে এখানে এখন কি আছে না এখন মানে রাখে কি এমনি রাস্তার মধ্যেই রাখে এখানে কি ডাস্টবিন করা না এমনি যে খোলা রাস্তার মধ্যে অনেক পলিথিনে ময়লা ফেলে এরকম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আর এখানে ডাস্টবিন ঠিক করার জায়গা আছে আপনাদের রাস্তাটা সুন্দর হয় প্লাস্টিকের ডাস্টবিন আছে নাকি আমাদের প্লাস্টিকের ডাস্টবিনটা থাকে না বুঝছেন চুরি হয়ে যায় তো আমি দেখি হ্যাঁ কিভাবে কিছু একটা ডাস্টবিনটা চুরি আচ্ছা আবার তো কালকে সকালে করে ফেলবো হ্যাঁ ঠিক আছে ওই যে নাম বলে দিন তুই যে আলাদা ময়লার ইয়ে সেখানে দিয়ে রাখেন আর কিছু কাজ তো অনেকগুলা কাটছো বলতে মাদ্রাসার একটা গাছও নাই সবগুলো লাগে ছোট থেকে একবারে বড় প্রতিষ্ঠানের ইগুলো আলাদা মানে গাছ কাটার নিয়ম নীতি আলাদা মানে ওই যে আপনাদের তো মনে কমিটি আছে বন বিভাগ আমাদের যে সরকারি জায়গা এরকম কাণ্ডে স্যার ইসলাম বোর্ডে কিন্তু একদিনের জেলে দিয়ে দিচ্ছে আর প্রতিষ্ঠানের জন্য আলাদা বন বিভাগের নিয়ম অনুযায়ী তো সব জায়গায় কি প্রতিষ্ঠানে বন বিভাগ অনুযায়ী ওই কমিটিতে আলাদা কমিটি যেমন আমাদের যে রাস্তার যেটা গাছগুলা কাটতে চাইলে অনেক উপরে যাইতে বড় গাছগুলা কাটতে চাইলে একরকম আর অনেকেই যে কমপ্লেন শুনি যে গাছ কেমনি করে মেরে ফেলে লবণ দেয় নিচে কাইটা সুলে রাখে তাই করে বিশেষ করে মাহমুদপুর ওটা গাছগুলো ওরা তো আবার বলে যে ইউনো জানে যে বলে ইউনো স্যার জানে আমার কাছে আবেদন করছি কিনা আপনার আমি খুঁজলে আবেদনও করেন নাই বড় বড় গাছ এইগুলা এমনি বলে আপনি ওনার কাছে চাইতে পাইতেন যে যাই তো মাদ্রাসা অনেক বন্ধ ছুটি দিয়ে গেছে ওর কাছে আগে বার বাকি রোল ওদের কাছে বলছে অনুমোদন দিছে উপজেলা থেকে অনুমোদন পত্র চাইছে দিতে পারে টুকটাক গাছ ধরেন যেমন অনেক সময় হয় কি ধরেন কারণ হ্যাঁ ক্ষতির আশঙ্কা আছে এগুলোর জন্য অনেক সময় আমি বলে দিই যে আপনারা কেটে ফেলেন পুরা গাছ কেটে সাবার করে ফেলেছে বাগান ছিল না স্কুলের চারপাশের যে গাছগুলো চারপাশে গাছ প্রসেসিং ব্যাংকে দিলে হয়তো আপনারা যেই বিক্রি করো তার এটা ফলো করতে হবে দু একটা গাছ থাকলে আমরা ওই ইয়ে করতাম বেচে কিন্তু একদম সাবা আলাক্সা এই যে উপজেলা পরিষদের পাশে পিছনে সামনে তুমি ভিতরে যাওয়ার সামনে পিছনে আরো যে সব জায়গায় আছে তো এলাকা ঘুরে বাজার এরিয়ার আশেপাশে কাজীপাড়া পাঁচিলপাড়া ডাস্টবিনগুলো
পৌরসভার আচ্ছা, ওই বিরুদ্ধে ইয়ের এটা কি ঘুষের পাড়ার ওটা তো মনে হয় আচ্ছা ঠিক আছে কালকে কি পড়ছিল? কাল বসছিল, ওটা তো মনে হয় শনিবার মনে হয় ওদের একটা কর্মসূচি আছে। একটা মানববন্ধন করবেন, একটা সমস্যা সমাধান করবেন। সমাধানের মতো কোনো একটা করতে পারে। বৈশাখী করলো, বৈশাখী না আমি যাইনি তো, আমি ওই যে আপনাদের ডাকে না? না আমাদের ডাকেও নাই। সবই যায়ও না। তো মেম্বারের মা তো ভাই তো, মানে ওরে মাঝে মধ্যে আমার জানা যে কি অবস্থা। বেকাই দেয় ওনাদের যে ওটা প্রশাসক নিয়ে দেখতেন স্যার, যা বলেছে কোনো মেম্বারে করার দরকার নাই, এটা প্রশাসক নিয়ে দিতেন। না, আমি ডিসির সাথে কথা বলছি, ওরা আমি কিন্তু ডিসির পাঠাইছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম, আপনাদের কই কি যেন দেখা যায় কি? ইমরানের সাথে দেখা হয়েছিল, ইমরানের সাথে দেখা হয়েছিল। বললো যে দেখা হয়েছিল। তো ওই পাঠাইছিলাম, ডিসি স্যার বলে দিছে যে আমাদের যে ইউনিয়ন কাছে যে আমি স্যারের সাথে ডিসকাস করলাম, বলে যে যদি চেঞ্জ করতে হয় তাহলে প্রশাসক। হ্যাঁ, ওই যে আর এক লোক দরকার নাই, প্রশাসক। কারণ আরেকজনকে দিলে এটাও ঝামেলা হবে। স্বাভাবিক। কারণ হতেই পারে। এরা হলো একই ক্যাটাগরি, এরা হলো কারণ ভাগে কম হবো, আবার 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 দেখবেন চারটে আরেক দিকে হয়ে গেছে। যে ধরেন প্যানেল চেয়ারম্যান হয়, ওরা কিন্তু একটু ক্রস করছে বাইরে যায়। বাইরে হ্যাঁ, যায়। ওই মেম্বারই দেয় হলো ক্রস করছে মারিয়া দেয়, এই চেয়ারম্যান এই বিল দিব এই দিব, কোথাও খাইতে বসে তারও ভোট দেওয়া যায়। দেখা গেলো সে বিভিন্ন সুযোগ সুবিধা একটু বেশি নাই, এটা ধরেন কারণ কি হয় না। এটা দেন প্রশাসক দিয়ে করে যায়। ঝামেলা চাষ, কারো কোনো অভিযোগ থাকতো না। ইউজ করেন না। এখন আগে তো ধরেন পৌরসভা নিয়ে আমি খুব শান্তিতে ছিলাম, বুঝছেন? পৌরসভা নিয়ে আমার এত টেনশন করতে হতো না। এতগুলো কাজের দায়িত্ব আমাদের কাছে আসছে। এখন এই আগের বিএনও যাওয়ার পর থেকে আমি খুব বেকায়দার মধ্যে আছি। মানে এই পৌরসভার ইন্টারনাল বিষয় নিয়েও আমার চিন্তা ভাবনা করতে হবে। ইন্টারনাল বলতে আপনার স্টাফদের হ্যাঁ। কিন্তু তথ্য মনে হয় ওই যে বাইরে বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে স্টাফদের মধ্যে বিভিন্ন ধরনের যে ঝামেলা হয়ে গেছে এখানে। তারপরে ধরুন আমাদের রাজনৈতিক লোক হ্যাঁ। এদের ইনভলভ করা, কি করে সব করে তো ধরুন আমাদের কাজকর্ম করতে গেলে তো অনেক অনেক সময় কি হয়, ধরুন আমরা কিছু কিছু কাজ জানি যে এটা বেশি ওপেন হয়ে গেলে কাজটা আমি উঠাইতে পারবো না, গোপনে গোপনে করে দিই। এই বিষয়গুলোও ধরেন বাইরে এলো বিভিন্ন জন রাজনৈতিক লোকরা ইনভাইট করে যে আপনার তো এটা পাইতে পারেন, এটা করেন। হ্যাঁ, রাজনীতির মধ্যে মনে হয় আপনার যে রাজনীতি ঝামেলা আছে সরকারি থেকে, তো মনে হয় রাজনীতি ব্যক্তিদের সাথে আগে না থাকলে এখন মনে হয় সক্ষমতা বাড়াইছে। না ওনার আমি বলতেছি যে না এখানে উনি ওনার আপনার তো এইগুলা তো ডিটেলস হ্যাঁ, details ছিল। যে উনি এই আমাদের পেনশনের যে টাকা শেষে উনি প্রায় 26 লাখ টাকার মতো এখান থেকে তুলে নিয়েছে। সচিব স্যার দিছে না কারণ আমরা আমাদের কাছে ওগুলার সে ঘাটতি হিসাবে মানে করতেছে, এক জায়গায় তুলছে, পরে যখন ধরা পড়ছে সে বলতেছে যে এখানকার মেয়র আর হলো অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ না ওনার রিলেটিভ হিসাব সব ওনার নাতি হিসাব উনি চাকরি দিছে। উনি চাকরি দিছে, বলতেছে ওরা নাকি যুগ সাজ করে ওই টাকা তারা তুলে নিয়ে গেছে। 2005 থেকে 2009 পর্যন্ত যখন উনি প্রথম ট্রান্সফারে যায় তখন ওখানে মাধবদী পৌরসভায় 5-6 জন স্টাফ নিয়োগ দিছে। তার মধ্যে 3-4 স্টাফ হইল সরকারি, তার মধ্যে ওই হিসাব সভাপতি হলো নাতি। জাতি বলতে কাছে ভাগ্নির একেবারে কাছে ছেলে, জুনা ভাগ্নির ছেলে। ভাগ্নের কাছে। ছেলে। তো ওনাদের সাথে আবার আমার কথা হয়েছে, আমাদের এই আপনার নাতি যে আছে ওরা ফ্যামিলিগতভাবে ওনার ভাগ্নের সাথেও কথা হয়েছে। সে বলে যে আমার মামা এরকম চিটার বাটপার, আমাদের নিজেদের সম্পত্তি নিয়েও, তার মার সম্পত্তি নাকি একদিন নাকি মা অসুস্থ ছিল, ওনার বাড়িতে বেড়াতে গেছে, এখানে শৈশবের নাকি দোকান ঘর আছে, এটা নাকি লিখে নিয়ে নিছে। তবে মনে হয় আপনার যে অভিযোগটা দিছে রাজনীতির ব্যক্তির দিয়ে পৌঁছাইছে, মানে ওই সরাসরি আমাদের হাতে বা সাংবাদিকের সাথে দেয় নাই, ওই সরিষাবাড়ি যে কোনো রাজনীতির ব্যক্তির মাধ্যমে তো আমাদের কাছে আসছে। পৌঁছাইছে। না ওনার যদি ধরেন ইন্টেনশন ভালো থাকতো, উনি তো ধরেন অভিযোগ দেওয়ার তো অনেক জায়গা আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে,
এটা না দিয়ে ধরেন সাংবাদিকদের কাছে সরাসরি ধরেন এটা মানে তো যে বোঝা যায়, আর উনি তো যেহেতু এখানে অফিসেই করে, উনি আমি দেখলাম আমার নামেও কিছুই করছে। আপনার নাম ধরেন করছে। কনজারভেন্সি যে বিল, আমি এটা আপনাকে ক্লিয়ার করি, এই বিল তো উনি যাচাই বাছাই করে উনি যখন ফাইনাল করবো যে সব ঠিক আছে, তারপর আমার কাছে প্লেস করবে। কারণ টাকা পয়সা যদি বেশি নেওয়া হয় না হয়, এ তো উনি করছে, উনি উনারে বাইপাস করে কিভাবে আমারে এখানে দায়ভার করলো আমি করলাম না। আর আমাদের এখানে আপনার উনি আসার পর থেকে আমাকে খুশলাই যে স্যার এত কম হয় কেন? কি নিয়ে এসছেন? মালন তো স্কুলে কি রোলার দিতে হয় স্যার? তেল খরচ আর ড্রাইভার খরচ ব্যবস্থা নেবে। দেখি আপনার কপি আচ্ছা ঠিক আছে। মাঠ সমান করবেন না। আমরা ভাড়া যদি নাও নেই, আপনি যেমন একটা করবো যাওয়া আসা আমি নেব 1,000 টাকা শুধু ওই ইয়ের ভাড়াই যাবে, ওই গাড়িটা তো রুলিং করে যাবে। জি জি হ্যাঁ নমস্কার। কাম দিছে। আমরা ভাড়া ছাড়াই, হ্যাঁ। ভাড়া যখন সেই দিই তখন আপনি 12,000 টাকা করবেন। 12,000 টাকা আপনি কি করবেন? আপনার কতটুকু কাজ 1,000 টাকা দিয়ে নিলে আপনি শুরু হ্যাঁ মাঠ তো এমনি কি দলিল লেখকের অফিস না আমার পার্টি রাজনৈতিক বিষয় না তো? ওটা বাইরে আমাদের গাড়ি আচ্ছা ঠিক আছে, এটা ওই যে ওরা দিবে, আমি তাহলে একটু ওই যে ইয়েদের সাথে একটু কথা বলি, হ্যাঁ আমি জানাবো আপনাকে। ঠিক আছে।